হ্যালো গাইস, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আমরা কিন্তু এর আগে একটি ম্যাচে অনলি স্কেচ দিয়ে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আমরা এই ম্যাচে আমরা অনলি উডপিকারে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এর জন্য কিন্তু আমরা নেমে গেলাম ক্রেটাউনে। আমরা এখানে দেখি কি পাই। আমরা কিন্তু নামার সাথে সাথে কিন্তু আমাদের ভাগ্য ভালো একটা উডপিকার পেয়ে গিয়েছি। এ পাশে কিন্তু আরও একটি গান পেয়েছিলাম, কিন্তু আমি ওই গানটা ফেলে দিয়েছি। পরে এ পাশে এনিমি আমি এখানে মারার চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। আমি একটা ইউজি আছে কিন্তু যেটা নিলাম না। এখন দেখি এমনি এখানে ভালো ফাইট হয়েছে। আমি এখান থেকে কিল চুরি করার ধান্দা, একটা এনিমিকে ড্যামেজ দিলাম, কিন্তু না, এনিমি তো কভারে চলে গেল। ভাই কী হলো এটা? দুইটা কিল আমি এমনিতেই পেয়ে গেলাম, কিছু বোঝার আগে আমি দুইটা কিল পেয়ে গিয়েছি। আমি একটাকে মারছি, কিন্তু এই এমনিতেই ওখানে চলে গেছে। দেখো ভাই, আর একটা কি মুভমেন্ট দেখা দিচ্ছে ভাই, ওটাকেও একদম দিয়ে দিচ্ছি বডি শট দিয়ে মেরে। আরও একটা এনিমি নামতেছে, দেখা যাক এটাকে মারতে পারে কিনা। এখানে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি, কিন্তু শালার এনিমিটা ব্যাকআপে চলে গেছে। কিন্তু আমি ওকে মারার জন্য আবারও দৌড়ে চলে যাই, যে যদি মারতে পারি তাহলে তো আমারই ভালো। এর জন্য দৌড়তে চলে আসি, কিন্তু একটা গান পেয়ে যায়, শর্ট গান। আমি শর্ট গানটা একটু ব্যাকআপ হিসেবে রেখে দেই, যদি মায়ের খাই তখন হয়তো একটু মারতেও পারি। আবার সমস্যা দেখা যায় খালি গান চেঞ্জ হয়। এই যে একটা বক্সের লুটের সামনে দৌড় দিলেই গান চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমি শর্ট গানটা কাঁদে নিলাম, কিন্তু শর্ট গান আমার নিয়াত শর্ট গান আমি একটা কিলও করতে পারবো না। দেখা যাক আমি কয়টা কিল করতে পারি উডপিকারে চ্যালেঞ্জ দিয়ে। আমি উডপিকার চ্যালেঞ্জ অনেক কয়টা ভিডিও বানাইছি, কিন্তু ভাই উডপিকার চ্যালেঞ্জে ভিডিও বানাতে পারি না। পর লাস্টে এই ম্যাচটা একটু আর কি খেলা হয়েছে ভাই, এছাড়া আর কিচ্ছু না। দেখো ভাই, এখানে কিন্তু এনিমিটাকে আমি খুঁজে পাচ্ছি না। এনিমিটা ফাইট করতেছে, কিন্তু এনিমিকে খুঁজে পাচ্ছি না কোথায় এনিমিগুলো ফাইট করতেছে। এদিকে ওদিকে খোঁজাখুঁজি করার পরও পাই না। পরে এখন দেখি যে এদিকে এনিমি এল শেপের উপরে, পরে আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয়। পরে ওই এনিমি লাভ দেয়, পরে আমি ওকে মারতে যাই, একটা ফায়ার করি, ফায়ার করার পরে দৌড় দেই। আর দেখো কি হয়, গুলল মারছি। এখন আমি গুলু মারবো, আর দেখো কি হয়, দৌড় দেখে রাশ করতে যাচ্ছে না, কি একটা অবস্থা। পরে তো এনিমি দেয় দৌড়। পরে আমি আন্দাজে একটা হেডশট মারার ট্রাই করি, কিন্তু বডি শটে মরে যায়। পরে লুট বক্সটা লুট করি একটু আর কি, কিন্তু গাছ কিন্তু চেঞ্জ করি না। ওই লুট বক্সে একটু লুট নেই, একটা বেস্ট ম্যাচ তুলে নিয়ে খেলা শুরু করি আবার। পরে এনিমি দেখে দেয়, লোকেশনে এনিমি আছে, কিন্তু এনিমি আমি খুঁজে পাই না। দেখো এখানে কতক্ষণ আমার ঘোরাঘুরি করতে হয়, এদিক থেকে ওদিক আমি অনেকটা ঘোরাঘুরি করি, তাও এনিমি পাই না। এখান থেকে লাভ দিয়ে ঘরে যেতে, কিন্তু ঘরে যাওয়ার আগে আমি নিচে পড়ে যাই। পরে আর কি আমি দেখো এনিমি কিন্তু আমার লোকেশনের সামনে, কিন্তু ও নাই ঘরে। এখানে এনিমি দেখি নাই ঘরে, এ পাশেও না। গাড়ি এখান থেকে খোঁজাখুঁজি করি, তাও দেখি নাই। মানে আমি অনেকক্ষণ খুঁজি পাই না, আরে এনিমিটা গেল কোন জায়গায়। আকাশে দেখি, পরে দেখি হঠাৎ করে আমার কাছে এনিমিটা চলে আসে। ভাই কি একটা অবস্থা দেখছে। মারার সাথে আমাকে মাকড়সা দিচ্ছে, কিন্তু মাকড়সা দেওয়ার সাথে সাথে একদম লাল লাল একটা হেডশট দিয়ে দেই, মামুকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। কিন্তু তোমরা দেখতেই পারলো বন্ধু। এরপরে আমি ওকে লুট বক্সে লুট করার পর দেখি যে আর একটা উডপিকার পাই না। পরে আর কি করা, শর্টগানটা নিয়ে রাখে দেই। যেহেতু উডপিকার আমি পাইতেছি না, আর একটা উডপিকার দিয়ে খেলতে হবে, যেহেতু পাইতেছি না আমার কি করার। কিন্তু শর্টগানটা আমি ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি, যদি কোনোভাবে কোনো কিছু হয়। পরে আর কি, পরে এখন আমি এখান থেকে লুট করা শেষের দিকে। পরে এখন মনে করো যে অনেক লুটই তো করার, আরও লুট দরকার আছে আমার, এমন নাই। তার জন্য আমি একটু লুট বক্সগুলো লুট করতেছি। আর এখান থেকে ভেন্ডিং মেশিনটা আমি একটু কেনাকাটা করবো এখন। পরে এখান থেকে ভিডিওটা কেটে দিলাম। পরে কেটে দেওয়ার পর কিন্তু আমি বিমান শক্তির এখানে চলে আসার পরে এখানে একটা এনিমি পায়ের শব্দ পাই, কিন্তু এই বড় ঘরের ভিতরে একটা এনিমি আছে। কিন্তু আমি দেখো এখানে কি করি, আমি এখানে কিছু বুঝি না, এমনি একটা শট মারছি, আর একদম ডাইরেক্ট হেডশট লেগে কিন্তু একদম আমাকে চাঁদের দিশে পাঠিয়ে দিয়েছি। পরে আমি কিন্তু তার লুট বক্সের দিকে আগাচ্ছি, দেখি লুট কি ভালো লুট আছে কি না, একটা উডপিকার দরকার আমার একটা। পরে দেখি ওর কাছে ভালো লুট নেই। পরে আমি ওর লুট বক্সে হালকা লুট করে চলে যাই, দেখি আরেকটা লুট বক্স, তাহলে এখানে ফাইট হচ্ছে, দেখে ও এখানে আইছিল, তাই মারতে পারছি হয়তো। পরে আর দেখি এখানে এনিমি নাই। পরে আবার একটু ভিডিওটা কেটে দেই। আমি কিন্তু অনেক বড় একটা জুনের ভিতরে পড়ে গিয়েছিলাম, সেই জুনের ভিডিওটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে এখানে সামনে একটা দেখো এনিমি বাই, এনিমিটাকে আমি একটু হেডশট মারার চেষ্টা করি। দেখো সামনে একটা এনিমি, আমি প্রথমে একটা শট দিয়ে হেডশট মারা লাগে না, পর আর একটা শট দিয়ে তাও লাগে না। পরে আবার ট্রাই করি, আর প্রতিদিন সে একটা বডি শট লাগে। পরে এনিমি দেখার আগে পরে একটা মারার চেষ্টা করি, কিন্তু ওই এনিমিটা গুলল মেরে দেয়। আমি ভাবলাম ও দেখে ফেলেছে। পরে দেখলাম যে এদিকে তাহলে যাওয়া যাবে না, তাহলে বাম দিক দিয়ে ঘুরে যাই। যাবো, দেখো কি হয়। বা এখানে একটা গাছের কভার নেই, কভার নেওয়ার পরে আবার দেখি জুন তো ছাড়ে না, এদিকে এনিমি ওদিকে এনিমি, আবার জুনও। পরে দেখে একটা এনিমি জিপ লাইন ধরে যাচ্ছে। পরে এনিমিটাকে মারতে চাই, কিন্তু এনিমিটা নামে যায় নিচে। নামে যাওয়ার পরে হয়তো বাম দিকে দৌড় দেয়। দেখো ওইটাকে কেমনে মারি, যেটা জিপ লাইন দেখেছে ওইটাকে দেখো কেমনে মারি। পরে আমি এদিকে একটু দেখি এনিমি আছে কিনা, পরে দেখি এনিমি নাই। পরে নিচে নামার পরে এখন দেখি যেটা জিপ লাইন দিয়ে গেছে ওইটা এখানে নামে এই সোজা দিচ্ছে একটা দৌড়। পরে ওকে একদম বডি শট মেরে দেই। পরে আর কি এনিমি পাই না এখন। পরে যেটা উপরে ছিল, ডান পাশে ছিল, ওটাকে আমি একটু খোঁজার চেষ্টা করি, কিন্তু ওটাকেও পাই না।
পরে এদিক ওদিক দেখার পরে আর কি করার, আমি একটু এদিকেও যাই দেখে পাই না। পরে এদিক দিয়ে একটু ঘুরো চক্কর মারি একটা, যেহেতু উপরেটা যদি নামে তাহলে উপরেটার সাথে ফাইট হবে একটা। যেহেতু আমার কাছে উডপিকার, আমি তো লংয়ে খেলতে শর্টে খেলতে পারবো না, আমাকে লংয়েতেই খেলতে হবে, কারণ আমি তো এখনও একটা গান পাই নাই। পরে এখানে আসার পর দেখি ওই এলশেপে একটা এনিমি আছে, বসে আছে, পরে ওটাকে অনেক ড্যামেজ দেয় দেখো। আর একটা শট লাগলে হয়তো মরে যেত, কিন্তু ও একটা এমন সময় গুললটা মেরে দেয়, কিন্তু কাম হয় না। পরে আমি এখানে একটা স্কিল ইউজ করি, কিন্তু এরা তো আমি বেশি ইউজ করি না, বুঝিও না, এত দূরে তো যাবে না এটা। পরে আর কি করার, এদিকে একটু বসে থাকি, যেহেতু এই পাশ থেকে এনিমিটা জানে না আসে। পরে দেখি ওইটা দেখি ছাদের যেটা ছিল ওইটা দেখি মারছে, ওই একটা ক্যারেক্টার মারছে, উদাওয়ের ক্যারেক্টার, সেই উদাওয়ের ক্যারেক্টারে চলে গেছে। পর আর কি করার পর আমি সামনের দিকে যাই, যেহেতু এনিমিটা আমার ডান পাশে একটা আছে, এটাকে আমার দেখার দরকার, কারণ এটা হচ্ছে ফাইট একটা হবে। পরে হঠাৎ করে দেখি আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে, পরে ওকে আমি একটু মারার চেষ্টা করি, কিন্তু মারতে পারি না। পরে এখন দেখি ভাই ওর কাছে সেই কুখ্যাত বিখ্যাত আমাদের স্পোর্টসের সেই গান, ঠাস ঠুস গান ভাই, ঠাস ঠুস গান, যে একটা গান, এই গান থেকে খেলা যায় এই গানের সাথে ভাই। দেখো এখানে কি একটা, আমি কি এই গানের সাথে কি খেলতে পারবো তোমরা দেখো ভাই। এই দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করলেও কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কিন্তু করতে হবে। সাবস্ক্রাইব তোমাদের করতে বলি না আমি, একটু লাইক করলে চলবে। দেখো আমি কিন্তু ওখানে এনিমি মেরে দেই, কিন্তু ভাই দেখো আমি এমন জুনে পড়ে গিয়েছি, আর মাত্র আমি বা আর একটা প্লেয়ারই অ্যালাইভ আছে, কিন্তু আমি এই আফসোস, এখানে আমি জুনের সাথে ফাইটটা করে আমার ভুল হয়েছে। দেখো আমি জুনে যাইতে পারি না এখান থেকে, আর এখানে অনেক চেষ্টা করি, আরও জোরে দৌড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভাই আর কি করার, ভাগ্যে যদি না থাকে আমার কাছে